সোনামানিকেরা, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কোথা থেকে শুরু করব, কারণ সবই শোনা জানা। কেউ বলতেছেন নবী পাকের মিলাদ কোরআন শরীফে নাই। যদি এই কথাই আপনার হয়, উত্তর শুধু একটি দেব বাবা। পবিত্র কোরআন অটুট বিধান, পারা নাম্বার 3, সূরাটির নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 81 ও 82। রব্বে কারীম 1,24,999 জন নবীগণের রূহ মুবারাকাকে একত্রিত করে মহান আল্লাহ আমাদের নবী পাকের মিলাদ বর্ণনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক আমার, কোরআন মাজিদ আপনি খুলে দেখুন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবীর মিলাদ পাঠ করছেন। স্বয়ং বর্ণনাকারী রব, শ্রোতা হলেন উম্মতগণ। বোঝা গেল নবী পাকের মিলাদ কোরআন মাজিদে আছে। আর আমার আল্লাহ পাক বলে, যদি তোমরা মিলাদুন নবী পাঠ করো কি হবে? পবিত্র কোরআন সূরা আল ইউনুস আয়াত নাম্বার 58 আল্লাহ পাক বলেন, আমার হাবিব আপনি জানান, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হুজুর আপনি বলে দিন, কি বলে দেব? আল্লাহ পাকের ফজল ও রহমত পেয়ে তোমরা আনন্দিত হয়ে যাও। জোরে বলি ইমাম আসাকির এবং ইমাম মারদিয়া, এ বাবাজি আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করতেছেন। তাফসীরের নাম তাফসীরে তুদ্দে মানসুরের মধ্যে কি বলা হয়েছে? আব্বা আমার ফজল বলতে গিয়ে বলা হয়েছে ইসলাম ধর্ম। আবার ব্যাখ্যা করেছেন ইসলাম নয়, ইসলামের বানিয়াল গাইড বুক আল কোরআন। কোরআন পেয়ে তোমরা আনন্দিত হও। রহমত বলতে বুঝাইয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রহমত বলতে আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাদের নবীকে বোঝানো হয়েছে, বোঝা হয়েছে কোরআন পেয়ে আমরা আনন্দিত, নবী পেয়েও আনন্দিত। যারা নবী পেয়ে খুশি নয় তারা কোন দলে যাবে? আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী ইরশাদ করে বলেছেন, দুনিয়া জমিনে ইবলিস 4 বার সবথেকে বেশি কান্না করেছে। একবার কেঁদেছে তখন আল্লাহ পাক জান্নাত থেকে বাহির করেছেন যখন, তখন একবার লানতের তক্তা পড়ানোর সময় একবার। আব্বা আমার, আর পৃথিবীর জমিনে সূরা ফাতিহা নাজিল হয়েছে যখন, তখন একবার আমাদের নবী যখন দুনিয়ায় মিলাদ পাক ঘটিয়েছেন তখন একবার। এই 4 বার ইবলিস সব থেকে বেশি কান্না করেছে। পৃথিবীর সব জায়গাতে আনন্দিত, কিন্তু আবার ইবলিস বড় কান্না করেছে। আমার নবীর আগমনে যারা খুশি হতে পারেনি তারা আমাদের নবীর উম্মত নয়, তারা এমন নবীর উম্মত যে নবী কিছুই জানে না, যে নবী তাদের মাদ্রাসা থেকে উর্দু শিক্ষা করেছে, যে নবী আব্বা আমার পৃথিবীর সরজমিনের চতুষ্পদ জন্তুর সঙ্গে যার জ্ঞান তুলনা করেছে, তারা ওই নবীর উম্মত। আর আমরা এমন নবীর উম্মত, ও আল্লামা কামা লাম তাকুন তাআলাম, যাবতীয় জ্ঞান আল্লাহ যাকে দিয়েছেন, হাজির ও নাজির যাকে বানিয়েছেন, গায়েব দান নবী বানিয়েছেন, আমরা ওই নবীর উম্মত যার উপরে স্বয়ং আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পড়তেছে। তাদের নবী, তাদের নবী তাদের মাদ্রাসায় উর্দু শিক্ষা করেছেন। আর আমরা ওই নবীর উম্মত যার প্রতি স্বয়ং আল্লাহ ফেরেশতাদের নিয়ে দরুদ পড়তেছেন। আমাদের নবীকে জ্ঞান কোন মাদ্রাসায় দেয়নি, আমাদের নবীকে জ্ঞান স্বয়ং আমার আল্লাহ দিয়েছে। ঠিক কি না? এখন যদি কেউ বলে আমি ওই নবীর উম্মত নই, আলহামদুলিল্লাহ, মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ
মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আমার নবী পাকের সঙ্গে একদিন চাচা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আলোচনা হচ্ছে। নাম তার আবু তালিব, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কি আলোচনা হচ্ছে। ও ভাতিজা মুস্তাফা, আমি ছোট্টবেলাতেই জেনেছিলাম আপনি একজন পাওয়ারওয়ালা আল্লাহর নবী হবেন। কিভাবে আপনি জেনেছেন? বলে কিছু শোনার কিছু দেখা। কোনটা আগে শুনবেন? সঙ্গে সঙ্গে তিনি বলছেন তাহলে আমাকে আগে আপনি শোনাটাই শোনান, কি শুনেছেন? সঙ্গে সঙ্গে বলছেন ও মুস্তাফা, আমি জেনেছিলাম, শুনে রাখুন ছোট্টবেলাতেই যে আপনি শ্রেষ্ঠতম নবী। কি শুনেছি? আমি শুনেছি আপনার যখন জন্ম হয়েছে দুনিয়ায় তখন আপনার নাড়ি কাটা হয়েছে, কারণ দুনিয়ার জমিনে সন্তান জন্ম নিলে নাড়ি কাটা হয়, আর আপনার নাড়ি নাকি পেটের ভিতর থেকে কাটা অবস্থাতে এসেছে। আর কি বলতেছেন? ওগো মুস্তাফা, আমি দেখি শুধু এতটুকু নয়, দুনিয়ার জমিনে বাচ্চার জন্ম নিলে তার খাতনা দেওয়া হয়, মুসলমানি দেওয়া হয়। আপনাকে কে জানি পেটের ভিতর থেকে মুসলমানি করে দুনিয়ায় পাঠিয়েছে। ওগো মুস্তাফা, শুধু এতটুকু নয়, আমি শুনেছি যখন দুনিয়ায় আপনি আগমন করেছেন, আজ কোন বাচ্চা দুনিয়ায় জন্ম নিলে দুর্গন্ধ নিয়ে জন্ম নেয়, আর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা तमाम জগৎকে আপনার মিলাদ পাকে সুগন্ধময় বানিয়ে দিয়েছে। আয় মুস্তাফা, শুধু এতটুকুই নয়, আয় মুস্তাফা এতটুকুই নয়, আমি আবু তালিব যেটা শুনেছি সেটাই বলতেছি। কি আর শুনেছেন? ওগো মুস্তাফা, আমি জানি যে তোমার সম্মান বড় উঁচু, তুমি সাধারণ কিছু নও, তোমার পাওয়ার অনেক উঁচু। শুধু এতটুকুই নয়, আমি শুনেছি চোখে সুরমা লাগানো, চুলগুলো আছড়ানো। শুধু এতটুকুই নয়, নাভি থেকে পা পর্যন্ত ঢাকা, সবাই আছে উলঙ্গ হালাতে, আর তোমার জন্ম হয়েছে পর্দা হালাতে। জুরি বলুন সুবহানাল্লাহ। আয় চাচা, আর কি জানেন আপনি? ও মুস্তাফা, তুলনা তো নাই তোমার, এগুলো আমার শোনা। শুধু এতটুকুই নয়, আর চোখে দেখা কথা আমি বলবো। ওগো মুস্তাফা, চোখে দেখেছি যখন তুমি ছোট্ট হালাতে তোমাকে দুনিয়ার জমিনে কাপড়ে করে যখন শুইয়ে দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে এমন অবস্থা হয়ে যায়, এমন অবস্থা হয়ে যায় যেন আকাশের সূর্য নিচে নেমে আসতেছে। আমি আবু তালেব ছুটে গেলাম, চিৎকার মেরে উঠতেছি, হায় হায়, সূর্য বুঝি গায়ের উপরে নেমে আসবে। 2,40,000 মাইল দূরের সূর্য যখন নিচে নেমে চলে আসতেছে, হঠাৎ করে আমি দেখলাম সূর্যটা মাথার উপরে উঠে থেমে গেল। জোরে বলো জামানা দিওয়ানা, ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা। জোরে হবে। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে সংসনে, খেজুর পাতায় হিলাই সব ডানা, মা গো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা, ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। হঠাৎ করে মায়া আমিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। জোরে হবে। কি হচ্ছে? আলোকিত। হঠাৎ করে মায়া আমিনা দেখতে যেন পাই, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। নবীর কি ইশারায় গাছে সে সালাম জানায়,
আসমানের চাঁদ জাগার খেলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে বলো, নবী পাকের তুলনা নাই। এই জওয়ান যুবকেরা আমার, এমন রাসূলে পাক আল্লাহ পাক বানিয়েছেন। শুধু এতটুকুই নাই, আয়ে মুস্তাফা এতটুকু নয়। আমি দেখেছি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে, আমি হঠাৎ করে আরো বলি তার বাড়িতে তো আলাদা ঘটনা। আরো আমি দেখি, আমি দেখতেছি আকাশের চন্দ্র যেন সঙ্গে সঙ্গে আপনার ইশারায়, যখন আপনি সাজদাতে গিয়েছেন, সাজদা থেকে আপনি বসে গেছেন, এমন করে সাজদা থেকে আপনি বসেছেন, বসার পরে অঙ্গলিকা ইশারা করেছেন, সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্র আপনার কিনা দুলতে লেগেছে। আমার তো বুঝে আসে না, এরকম হালাত আমি চোখে দেখেছি। আমার নবী পাক বলে, চাচাজি চাচাজি আপনি কি জানেন ওই চন্দ্র আমার সঙ্গে কি বলতেছিল? না 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 ভাতিজা, আমি জানি না। আল্লাহর হাবিব বলতেছে, ও চাচাজি ভালো করে শুনে নেন, পৃথিবী সারা জমিনে ওই চন্দ্র আমাকে বলতেছিল, মুস্তাফা মুস্তাফা মুজতাবা, পৃথিবী সারা জমিনে আল্লাহ পাক আপনার খেলনা আমি চন্দ্রকে বানিয়ে দিয়েছে। আবু তালিব চোখে দেখেছি, আমি আবু তালিব চোখে দেখেছি। ভাতিজা মুস্তাফা শুধু এতটুকু শানমান নয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবী পাক এত শানমান বানিয়েছে। শুধু তাই নাই কি বাবা, খেয়াল করুন না কেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তায়েবা নগরেতে গরিব অভাব পরিবারেতে আস্তে আস্তে করে তিনি সন্তান লালন পালন করেন। কয়েকদিনের ক্ষুধার্ত, 6 মাসের জ্বর, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে আপনার ঘুমিয়ে আছেন। হঠাৎ স্বপ্ন দেখতেছেন যেন উনি পাহাড়ি অঞ্চলে বেড়াতে গেছেন। বেড়াতে বেড়াতে বাবা হঠাৎ পাহাড় থেকে ঝর্ণার পানি নেমে আসতেছে। নিজেকে পিপাসিতা মনে করে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ঝর্ণার পানি হাতে করে উঠিয়ে নিয়েছেন পান করবে বলে। হঠাৎ করে পিছন থেকে যেন কে ধাক্কা দিয়ে হাতের পানিগুলো ফেলে দিয়েছেন। হালিমাতুস সাদিয়া বলেন, কে গো আপনি? আমার হাতের পানি কেন ফেলে দিলেন? পিপাসা কেন মিটাতে দিলেন না? একটি আওয়াজ ভেসে আসতেছে, হালিমা নগরে থাকতে হবে না, মক্কা নগরে চলে যাও, মক্কা নগরে চলে যাও। হযরত আব্দুল মুত্তালিবের ঘরে আব্দুল্লাহ উরুস হতে মা আমিনার কুঠিরে একজন আল্লাহর হাবিব আগমন করেছে। ও হালিমাতুস সাদিয়া, ওই বাচ্চাকে যদি কোনো মা দুনিয়া জমিনে লালন পালন করতে পারে, তার আর অভাব থাকবে না, অর্থ চিন্তা করতে হবে না, ক্ষুধার্ত থাকতে হবে না, রোগাগ্রস্ত থাকতে হবে না, কোন রকম মুসিবত তার থাকবে না। আয় হালিমা, আমি জানি ওই বাচ্চাকে যদি আপনি নিয়ে লালন পালন করতে পারেন, অর্থ আপনাকে খুঁজতে হবে না, অর্থ আপনাকে খুঁজে নেবে। হালিমা স্বপ্ন যেন কাউকে বলবে না, এমনকি নিজের স্বামীকেও বলবে। যদি কোলে পান, মনে করুন আপনার সিতারা কিসমতের চমকে গেছে। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গুটি গুটি পায়, আব্বা আমার স্বপ্নের মাঝে থেকে আপনার নিজের ঘরে হঠাৎ ভোরে ভোরে তিনি বিছানা ছেড়ে দিয়েছেন। তার স্বামীর নাম হলো হারিস। তিনি দেখে বলতেছেন, বিবি তোমার কি জ্বর ভালো হয়ে গেল? তোমার কি রোগ ভালো হয়ে গেল? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, না না না, আমার রোগ ভালো হয়নি, তবে আমি ভোরে ভোরে উঠেছি। আমার মনের বড় একটা আশা, আমরা যদি মক্কায় যেতে পারি, আব্দুল্লাহ তনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনার কিনা যদি আনতে পারি, তাহলে আমাদের জন্য লাভ হবে। কি কথা বলছো গো বিবি? শুনেছি মক্কা নগরে অনেক বাচ্চা জন্ম নিয়েছে, যদি একটা বাচ্চা নিয়ে আসা যায়, তাহলে তাদের লালন পালন করার বরকতে কিছু না কিছু আমাদেরকে দিবেন, তা দিয়ে আমাদের সংসার ভালোভাবে চলবে। এই আশা নিয়ে আমি ভোরে ভোরে উঠে ঘর পরিষ্কার করতেছি। আপনার ইচ্ছাটা কি বলুন? বলে, বিবি ঠিক কথা বলেছেন, কিন্তু যাওয়ার মতো সামান তো বাড়ি ভালো না। কি আমাদের যে উঠনি
সে তো এমনিতে দুবলা পাতলা, খাওয়া হয় না, মাঠে ঘাস সবজি তো কিছু নাই সেইভাবে যে ঘাসগুলো খাবে, খেয়ে মোটা তাজা হবে। আমরাও গরিব, কিছু দিতে পারি না, আমরাই তো ক্ষুধায় থাকি। এক কাজ করা যাক তাহলে, চলেন যাওয়ার সময় আমরা হেঁটে হেঁটে নিয়ে যাব, আর আসার সময় তার উপরে চেপে আসবো, তাহলে একদিকেই কষ্ট হবে। তায়েবা নগরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে যদি আপনি যেতে চান, প্রত্যেক মুআল্লিম আপনাকে এই কথাই বলবেন যে তায়েবা নগরে রাস্তা বন্ধ, তায়েবা নগরে রাস্তা বন্ধ, যেতে দেবেন না, নিয়ে যাওয়ার বাহানা। আসলে বন্ধ নয় বাবা, ওই জায়গাটা আলাদা একটা পথ, যেতে বড় খরচা হয়, আপনার বাজেটের ভিতরে নাই। আলাদা করে গাড়ি রিজার্ভ করে যদি যান তাহলে আপনি যেতে পারবেন। সোনামানিক আমার, তায়েবা নগরটাও এক নয় দুই নয়, হেঁটে যদি আসা যায় বাবা আমার, যেতে 4 দিন আসতে 4 দিন, 1250। মানে আমি যখন গিয়েছিলাম তখন মানে আপনার দিত 1 টাকায় 25 টাকা, 4 টাকাতে, ওখানকার 4 টাকা, আমাদের 100 টাকা। তা ওখানকারই 1250 টাকা দিতে হয়েছে, তাইলে কত হয়? কথা বুঝতে পারছেন? যখন আমরা 1250 টাকা ওখানকার দিয়েছি, তাহলে আমাদের দেখা যাচ্ছে 4 টাকায় 100 যদি হয় তাহলে 8 টাকায়, 8 টাকায় কত? 200। 10 টাকায় কত? 250 নাকি? 10 টাকা ওরা দেবে, আমাদের 250 টাকা দিতে হবে। 20 টাকা দিলে 500 টাকা দিতে হবে, 40 টাকা দিলে 1000 টাকা দিতে হবে আমাদের। তাহলে বুঝে নেন, সোনার মদিনা। কিসের মদিনা? সোনার মদিনা। আগে কি ছিল? আগে তো ইয়াশরিফ ছিল। আমাদের নবীর পাকের কদম মোবারক পড়ে মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেছে। মদিনা আরো আছে, কিন্তু মদিনাতুল মুনাওয়ারা শুধু এক জায়গা যেখানে আমার নবী পাকের রওজা শরীফ। পৃথিবীতে আরো মদিনা আছে, অনেক জায়গার নাম, কিন্তু মদিনাতুল মুনাওয়ারা শুধু একটাই। ইয়াশরিফ থেকে যেটা মদিনাতুল মুনাওয়ারা হয়েছে, চিৎকার মেরে সুবহানাল্লাহ। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मेरे आका का रोज़ा मदीने में है। जरे कौन? अर्श आज़म पे जिसकी बड़ी शान है, रोज़ा मुस्तफा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, एक ऐसा मोहल्ला मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। जरा फिर मुझे मौत का कोई खतरा न हो, मौत क्या जिंदगी का परवाह न हो, मौत क्या जिंदगी का परवाह न हो। उनकी फहरिस्त में मेरा भी नाम हो, जिनका रोज आना जाना मदीने में है। जरे बोलूं, फिर मुझे मौत का कोई खतरा न हो, मौत क्या जिंदगी का कोई परवाह न हो, मौत क्या जिंदगी
काश एक बार सरकार मुझसे कहे आ तेरा जीना ओ मरना मदीने में है। फूल खिलते हैं पापा के सल्ले अला, झूम कर कह रही है ए बात सबा, ऐसी खुशबू चमन के गुलों में कहा, ऐसी खुशबू चमन के गुलों में कहा, जैसी खुशबू नबी के पसीने में है, ऐसी खुशबू मदीने के, ऐसी खुशबू नबी के पसीने में है। जरे बोल আমার নবী পাকের খুশবু পাসিনা মোবারক যখন জিসম আতহার মোবারক ঘামতেন তো যেমন ওই মোতি 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 যেমন চমকায় এমন ঝিলিক মারতেন। জোরে বলো। সাহাবিয়া রাসূলগণ শিশিতে করে আমার নবী পাকের পাসিনা মোবারক ভরে রাখতেন, কোথাও যেতে হলে আতর হিসাবে ব্যবহার করতেন। আর আমাকে যদি গা ঘামে আর যদি মুছি তো দুর্গন্ধ, এত দুর্গন্ধ। অনেকে আবার সেন্ট ব্যবহার করে, সেন্ট মাখা জায়েজ নাই, পারফিউম মাখা জায়েজ নাই। যদি মাখতে হয় ইতর, যাকে আমরা বলি আতর, আতর ব্যবহার করা ভালো, সুগন্ধ ব্যবহার করুন, ভালো জিনিস, তবে সেন্ট ব্যবহার করবেন না। অ্যাসিড জাতীয় জিনিস শরিয়াতে জায়েজ না। আবার কথায় কি আপনাদের রাগ হচ্ছে, ঘুম আসতেছে? হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে নিয়ে, তার একটি বেটা ছিল বাবা, কেউ বলেছেন আব্দুল্লাহ, কেউ বলেছেন মাসরুদ, ছোট্ট বাচ্চা, ওনাকে আপনার খাইয়ে দাইয়ে ঘরেতে আপনার শুইয়ে দিয়ে স্বামীকে নিয়ে চলে আসতেছেন। আব্বা আমার পাশে বাড়িতে বলে এসেছেন আপনারা খেয়াল রাখবেন, আমার বেটাকে আমি আরাম করতে দিয়ে চললাম, খেয়াল রাখবেন। আমার নবী পাককে আনার জন্য মনে মনে জানছেন নবী পাককে আনবো, কিন্তু মক্কা নগরে যাচ্ছেন, স্বামীকে বলছেন কোনো না কোনো বাচ্চা আনবো। আরো গিয়েছেন 14 জন, এমনি করে মক্কা নগরে তারা যায় আগে আগে, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছে। যাই হোক না কেন, যখন মক্কা নগরে পৌঁছানোর নিকটতম, হঠাৎ করে উটনিটা আপনার কিনা মরুভূমিতে শুয়ে পড়েছে, আর যাবে না, উঠতে বললে ওঠে না। হালিমাতু সাদিয়া বলেন আপনি অপেক্ষা করুন আমি যাই। উনি চললেন যখন, এমনি করে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যাচ্ছেন, হঠাৎ করে মহিলারা যারা রাস্তা আসছিল বলতেছেন ও বোন হালিমা এখন কি পৌঁছাতে পারলেন না? বলে আমাদের আসতে দেরি হয়ে গেল, আমরা তো সব জায়গাতে গিয়েছি, বাচ্চা নিয়ে এসেছি, তবে একটা বাচ্চার খবর আমরা বারবার শুনেছি, যে ঘরে যায় সবাই মিলে একটাই কথা বলে ও হালিমা জানো না গো বোন, ওই বাচ্চাটা রহমতি বাচ্চাও, বরকতি বাচ্চাও, শানওয়ালা বাচ্চাও, কিন্তু দুনিয়াতে আব্বা নাই আমরা শুনেছি, কিন্তু আমাদের নসিবে জোটেনি। যদি মনে করো তাহলে চলে যাও আব্দুল মুতাল্লিবের বাড়ি। ইনি টুকটুক করে গেলেন। আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের দাদাজি, তিনি কাবা শরীফের মোতাবাল্লি বাইরে বসে, হালিমাতু সাদিয়া গিয়েছেন, গিয়ে বলছেন খুব শর্ট, আব্বু আপনি আমাকে শুনলাম নাকি বাচ্চা আপনাদের ঘরে জন্ম নিয়েছে, যদি আমাকে দিতেন তা আমি একটু লালন পালন করতাম মন ভরে, আমাকে দিলে ভালো হতো, একটু মেহেরবানি করুন, দয়া করুন। হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা দেখছেন মহিলাটা দুবলা পাতলা, রোগা, গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে। উনি মনে চিন্তা করছেন হ্যাঁ গো আমার নাতি, আমার দাদু ভাই, যার আগমনে খানায় কাবা পর্যন্ত 3 দিন ঝুঁকেছিল, যার আগমনের সংবাদ আমি বহু আগে থেকে শুনছি, সেই দাদু ভাইকে আমি এইরকম বুবলা পাতলা মহিলাকে দিব, দেখবেন না বলে মন্তব্য করে চুপ করে বসে আছেন, কিছু বলছেন না।
দীর্ঘক্ষণ দাঁড়িয়ে শুধু বাবুজি একটু মেহেরবানি করেন, দয়া করেন। যাক, মনে আল্লাহ পাক দয়া সৃষ্টি করলেন, হলো দয়া। গেলেন ভিতরে, ভিতরে গিয়েছেন হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সাক্ষাৎ। আমার নবী পাকের শোয়ানো কিন্তু ঢাকা, যেমন মায়েরা বাচ্চাদেরকে শুইয়ে দেন, ঢেকে দেন কাপড় দিয়ে, আমার নবীকে ঢাকা আছে। উনি গীত, ওনার যে মনের আবেগ উনি প্রকাশ করছেন। বোন কোথায় আছে সে বাচ্চা? সঙ্গে সঙ্গে কাপড় নিয়ে গিয়ে যেই না কাপড় তুলেছেন, আমার নবী পাকের চেহারা দেখে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবা বাবা কত সুন্দর বাচ্চা, আমি হালিমা এত সুন্দর বাচ্চা পৃথিবীতে আগে দেখি নাই, যেন পুরো দেহ থেকে আকাশের তারাগুলো ঝিলমিল ঝিলমিল করছে। নবীর তুলনা নাই, আছে গো আব্বাজি আমার। আমাদের ঘরে যখন বাচ্চা জন্ম নেয় আমরা কি বলি? দেখো বাচ্চাটা দাদুর মতন হয়েছে, না না মামার মতো হয়েছে, বলে না মায়ের মতো হয়েছে। বড় হলে দেখা যায় না সে মামার মতো, না সে দাদুর মতো, না সে মায়ের মতো, ও যেন একটা আলাদা রূপ নিয়ে তৈরি হয়েছে, ঠিক না বলে? আমার নবী পাক যখন দুনিয়া আগমন করেছেন তো পৃথিবীর কারোর সঙ্গে নবী পাকের তুলনা নাই। আল্লাহ পাক বলেছেন ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা, है कोई नबी के मिसाल नहीं। কেউ যদি বলেন না না নবী আমাদের মতো, তো এটাও ধারণা ভুল। কারণ কোরআন শরীফে এটাই লেখা আছে, আপনি বলুন আমি একজন তোমাদেরই মতো মানুষ, আমার প্রতি আল্লাহর ওহী হয়। কিন্তু নবী পাককে যারা দিল থেকে মেনে নিতে পারেন না, তারা বলতে চায় দেখোছো আল্লাহ কোরআন শরীফে বলেছেন যখন, তো নবী তো আমাদেরই মতো। আর আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষের আকীদা হলো এটাই, নবী মানুষ, নবী জিন নন, ফেরেশতা নন, নবী মানুষ। তো পৃথিবীর কোন মানুষের সঙ্গে নবী পাকের তুলনা করা যারা করে তারা নবী প্রেমিক অন্য দলের হবে, কিন্তু সুন্নি হতে, কথা কি বোঝা যাচ্ছে না? যাচ্ছে। নবী পাক মানব রূপে এসেছেন। নবী পাকের রূপ তো আল্লাহ তিনটি দান করেছেন। কয়টি? সূরাতে বাশারিয়াত, আম বাশার নয়, খায়রুল বাশার, সুবহানাল্লাহ। দুই, মালাকিয়াতের রূপ, ফেরেশতাদের রূপ, যে রূপে নবী 1 2 3 4 5 6 7 আসমান ভ্রমণ করে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে লামাকা থেকে আল্লাহর দিদার করেছেন। জোরে বলুন। আমার নবী যখন মিরাজে যাচ্ছেন না, তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ প্রত্যেক আকাশে শুনছেন। আমার নবী জিজ্ঞাসা করেছিলেন দুনিয়ায় এসে, বেলাল আপনি কি এরকম কাজ করেন যে আপনি দুনিয়ায় কদম তোলেন, সেই কদমের আওয়াজ আমি আরশে আজিমে শুনতে পাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্য কিছু করি না, আমি সব সময় উযু অবস্থায় থাকি। সুবহানাল্লাহ বলেন। আর উযু যখনই করি তখন আমি তাহাতুল উযু 2 রাকাত নামাজ আদায় করি। আর আমরা কি গরুর মতো খায় আর মশির মতো ঘুমায়? রাস্তায় যদি একবার পেশাব লাগে তো চেনটেনি শুরু হয়ে গেল, না পা। একটা কুত্তা সাবালক হয় তখন ঠ্যাং তুলে পেশাব করে যখন, আর এই বেটা সাবালক হওয়ার পরও নিজের দেহ বাঁচাতে পারছে না, কুত্তা দেহ বাঁচায় আর মানুষের বাচ্চা বাঁচাতে পারছে না। তাহলে আমরা কিরকম হয়েছি? আমার হুজুর ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি এই জন্য বলতেন, মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে রে, নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়, পথ বেচর বেলা বেশি নাই, অমত পথিক রে পথ বেচর বেলা বেশি নাই।
হলে আসবে আধার, তোর পথ চলা হবে তাই, পথ চল বেলা বেশি না। স্ত্রী পুত্র বন্ধু যারা আপন তোমার নহে তারা রে। কেউ কি আমার হবে? কেউ আমার ছিল না। খুব সীমিত জীবন আমাদের, 60-70 বছর 80 বছরের জীবন, আর কোটি কোটি বছরের আমাদের পাথেয় সংগ্রহ করতে হবে। এই যুবকেরা, আজ যারা ড্যান্স হাঙ্গামা দেখছেন, ড্যান্স হাঙ্গামা কত রকমের, ডিজে বাজছে না, ডিজে এই বাজে না, এবং এমন লাইটিং দেয়, একটা একটা থেকে কত রকমের লাইট আসে। শুনে নেন, জান্নাতি মানুষদের আরাম। জান্নাতি মানুষ যখন জান্নাতে শুয়ে থাকবে, তো তাদের পায়ের দিকে 2 জন, মাথার দিকে 2 জন থাকবে। তা 4 জনার পা 2টা করে কটা হয়? 4 জনের কটা হয়? হাত 8টা। জেনে নিন, ওই 8খানা পায়ে নূপুরের ঝংকার এমন হবে, একটি পায়ে ওই নূপুরের ঝংকারে 8 লক্ষ নূরের জ্যোতি ঝলক ডিজে আলো বার হবে। কয় রকম দেখেছেন আপনি? 2-4 রকম দেখি আপনি। ডিজে আলো দেখবেন, অনেক সময় অনেক মহিলারা দেখতে সুন্দরী হয়, তাদের দেখার পরে যদি কেউ একটু ইশারা করে, তা পায়ের থেকে জুতা বার করে বলতেছে, তোর মারবা, আর একবার করলি জুতা মারবো, করে না? এই যুবক শুনে রাখো, পৃথিবীর জমিনে তো আপনি এই সব দেখে পাগল হয়েছেন। জান্নাতের ভিতরে যখন আপনি সুন্দরী কাউকে দেখবেন, তা আপনি যদি একবার ইশারা করেন, সঙ্গে সঙ্গে সে আপনার কাছে চলে আসবে। কিভাবে আসবে? আল্লাহ পাক সিস্টেম করে দিলেন। ব্লুটুথ দেখছেন না আমাদের, ব্লুটুথের মাধ্যমে যদি ব্লুটুথ কানেক্ট থাকে, তা আপনার মনে উদয় হওয়ার সঙ্গে সঙ্গে এই ব্লুটুথ কানেকশন আপনার যে দুনিয়ার বিবি, এই বিবি হবে সঙ্গে সঙ্গে আপনার কিনা তার কাছে সংবাদ চলে যাবে। আপনার রূপ প্লাস্টিক সার্জারি আপনি তো দেখছেন এখন দুনিয়ায়, আল্লাহ পাক জান্নাতে আপনার রূপকে এমন পরিবর্তন করবেন, তো ব্লুটুথের সাহায্যে আপনার রূপ পরিবর্তন হবে, আপনার বিবি সঙ্গে সঙ্গে চিনে দেবে এটাই আমার স্বামী। সুবহানাল্লাহ বলেন। জান্নাতীদের জন্য যুবক, একবার যদি ওই জান্নাতি হুরেরা দুনিয়ার সরজমিনে নিজেদের দাঁত বার করে হেসে দেন, তো পৃথিবীর মানুষ এমন আলো পাবে যে দুনিয়ার সূর্যের আলো যেন তার কাছে হার মেনে অন্ধকার, আর হুরের দাঁতের আলোতে আলোকিত হয়ে যাবে। সীমিত জীবন, 70-80 বছর 60 বছরের জীবন, এই সব মেয়েদের পালটে পড়ো না, ডিজে ড্যান্স হাঙ্গামা দেখো না। জান্নাতে এমন হবে যা আপনি কল্পনায় করতে পারেন, সেটাই চিন্তা করেন। সীমিত জীবন। আব্বাজি আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নাম্বার রূপে মিরাজে গেলেন। 3 নাম্বার রূপ সিদরাতুল মুনতাহার পরে জিবরিল আমিন থেকে গেলেন। জিবরাইল বলেন, হুজুর আপনি আমার মতো নয় যে আপনাকে আমি বাধা দেব, আমি আপনার মতো না যে সঙ্গে যাব। তো জিবরাইল আমিন যাচ্ছেন না, নবীকে নিজের মতো ভাবছেন না, আর আপনি বলছেন নবী আমার মতো। আমরা সুন্নি, আমাদের আকীদা হলো নবী পাকের 3টি রূপ। 3টি রূপকে বিশ্বাস করে যারা আহলে সুন্নাত ওয়াল জামাআতারা, আর নবীকে বাশার বলে নিজেদের মতো তুলনা করে যারা, জাহান্নামের ইন্ধন হবে তারা। কথা বুঝতে পারছেন না? নবী মানুষ, আমি বলিনি যে নবী জিন, তবে দুনিয়ার কোন মানুষের সঙ্গে তুলনা করা যাবে না। ছোট্ট একটি স্যাম্পল দেওয়া যায়। এই যে তার সামনে আপনি দেখছেন এখানে হ্যালোজিন জ্বলছে, এই তারের ভিতরে কারেন্ট আছে না নাই? আছে না নাই?
কিন্তু তারে আপনি যদি গিয়ে হাত দেন তো আপনার কারেন্ট লাগবে না। কেন লাগবে না? প্লাস্টিকের কভার আছে, ঠিক না ভুল? এই প্লাস্টিকের কভার থাকার কারণে কারেন্ট লাগে না। আল্লাহ আমাদের নবীকে নূরের নবী বানিয়েছেন, কিন্তু মানবিয়াত রূপ প্লাস্টিকের কভার দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। এই জন্য আব্বা আমার, আল্লাহ পাক আমাদের নবীর দ্বারাতি সব কিছু আমাদেরকে আতা করেছেন। নবী পাককে আল্লাহ পাক বলেন, নবী রাজি তো আমি রাজি। জোরে বলি। আব্বা আমার সোনা মানিকের হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে নেওয়ার জন্য, লালন পালন করার জন্য আবেদন যখন করলেন, আবদার যখন জানালেন, হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বোন হালিমা, এ বাচ্চা অন্য সাধারণ বাচ্চাদের মতো নয়। ও হালিমাতু সাদিয়া, ও হালিমাতু সাদিয়া, বোন আপনি শুনে নিন, আমার বাচ্চা যখন জন্ম নিয়েছে, তার জন্মের আগমনের দিনে আমি আমেনা শাম তথা সিরিয়ার এলাকা আপনার কিনা নিজের চোখে স্পষ্ট দেখতে পেয়েছি। তামাম দুনিয়া আল্লাহ পাক আলোয় আলোকিত করে দিয়েছে। খবরদার যেন তার কোন রকম অসম্মান বা বেয়াদবি করবে না, কোন রকম ভাবে যেন বাপ হারা বলে কিছু বলবে না। ও বোন হালিমা, আরো একটি কথা বলি শোনো। একদিনের ঘটনা, আমি বাড়িতে কিছু আপনার বার্তান নিয়েছি পরিষ্কার করার জন্য, কিন্তু বাড়িতে পানি নাই। জেনে রাখো, তখন আমার বেটা, আমার কোল মোবারক, আমার শেকেম মোবারকায় হঠাৎ করে জলখানা নিয়ে কুয়া থেকে পানি আনতে গেছি। কুয়াতে যখন যাই, দুইজন মহিলা ফিরে আসতেছে, আমাকে ডাক দিয়ে বলতেছে, নাও। আমরা গেলাম, পানি পাইনি, দেখো আমাদের ডলগুলো খালি, গে পানি পাবে না, ফিরে তো আসতেছি। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এসেছি যখন যাব আমি কুয়ার নিকটে। আমেনা বলেন, ও হালিমা শোনো, আমি যখন পাথরে পা রাখি, পাথরগুলো মোমের মতো গলে যায়। বোনেরা শুনে রাখো, শুধু এতটুকু নয় বোন আমার হালিমা শোনো, আমি বাইরে বার হই, আওয়াজ আসে, আওয়াজ আসে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলো। হে বাবা, আবু তালিব বলেছিলেন, ও গো মুস্তাফা, যখন সূর্য নিচে নেমে আসে, ওই সময়তে সব দিক থেকে আওয়াজ আসতেছিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। চোখে দেখেছি, কানেও আমি শুনেছি। এতটুকু নয় বাবা, আরো হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আম্মা জান শোনাচ্ছেন, ও হালিমা শুনে রাখো, আমি যখন কুয়ার নিকটে গেলাম, গিয়ে দেখতেছি কুয়াতে পানি কানায় কানায় পরিপূর্ণ। জোরে বলো। পানি উঠালাম, আমি ডলে করে নিয়ে আসতেছি। এই দুইজন মহিলা দাঁড়িয়ে আমার তামাশা দেখতেছি। আমি কি করি দেখতে চাই। হঠাৎ করে তারা আমার ডলে পানি দেখে আশ্চর্যান্বিত হয়ে গেল। হালিমা, আমরা গিয়ে পানি পেলাম না, আর তুমি গিয়ে পানি পেলে, ব্যাপারটা বুঝে আসে না। তারা আবার গিয়েছে, দেখে পানি নিচে। হালিমা আপনার ও হালিমাকে বলতেছেন, ও বোন হালিমা, সেই দুইজন আমাকে আপনার কিনা ধরে রেখেছে, সাথে করে আবার ওই কুয়ার নিকটে নিয়ে যায়। আমি কুয়ার নিকটে গিয়েছি, কুয়ার নিকটে যাওয়ার পরে দেখি কুয়ার পানি আবার কানায় কানায় হয়ে গেল। তারা দেখতেছে আর বলতেছে, আমি না, আমাদের চোখে কি ভুল দেখলাম নাকি? এখনই দেখলাম পানি নেই, আবার তুমি পানি নিয়ে এলে, আবার এসেছি পানি নেই, আবার তোমাকে নিয়ে এলাম, পানি পেলাম, ব্যাপারটা তো বুঝে আসে না। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন করে তারা ধরে কুয়া থেকে আপনার সরিয়ে নিয়ে আসতেছে। দেখ আমেনা সরতেছে, কুয়ার পানি নিচে নামতেছে। আমার আল্লাহ পাক জানাচ্ছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার নবীকে চিনলে না। আমার রাসূলে পাক তার আম্মার শেকেম মোবারকায় রয়েছেন। আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা কুয়ার পানিকে হুকুম দিয়েছি, পানি উপরে উঠে যাও, আমার হাবিবুল্লাহর মায়ের যেন কোন রকম কষ্ট না হয়। আর আমাদের আব্বাজি আমার সোনা মানিকেরা, ও বোন হালিমা, কোন রকম যেন তাকে কষ্ট দিবে না, কোন রকম যেন যত্ন দিয়ে ত্রুটি করবে না। 2 বছরের জন্য হুকুম আপনার কিনা লালন পালনের দায়িত্ব নিয়ে আম্মা জান যখন নিয়ে আসতেছেন, বাবা
খেয়াল করে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আসতেছেন, নিয়ে যখন চলে আসতেছেন যেখানে স্বামী হারেস ছিলেন ওইখানে যখন এসেছেন, বাবা উটনিটা উঠে আপনার কেনা দাঁড়িয়ে গেছে, উটনিটা উঠে দাঁড়িয়ে গেছে। এমন সময় তাঁবুর কাছে গিয়েছেন। হারিস বলতে, কে আপনি? চিনছেন না আমাকে? আমি আপনার বিবি হালিমা বলতেছি। না 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 না, আমার বিবি 6 মাসের জ্বরে অসুস্থ ভুগতেছিল। আমার বিবির গায়ের চামড়াগুলো টাইট নয়, ঢিলা ছিল। এত সুন্দরী আমার বিবি হালিমা নয়। কেটে ফেলেছেন তিনি। বলছে, স্বামী ফিরাবেন না আপনি, আমি আপনার বিবাহ করা স্ত্রী। আশ্চর্যজনক কথা হলো এটাও, এই বাচ্চাটাকে যখন কোলে নিয়েছি আমার পুরো দেহে শিহরণ শুরু হয়ে গেছে। আমার 6 মাসের জ্বর, বাচ্চাকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে জ্বর ভালো হয়ে গেছে। জোরে বলুন। স্বামী আমার এতটুকুই নয়, বাচ্চাকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে ঢিলা চামড়া টাইট হয়ে গেছে। আপনার হালিমা আমি, অন্য কোন মহিলা নয়। আপনার হালিমা আমি, যাহা কিছু দেখতেছেন সবই শিশু মুস্তাফার বরকত। আব্বা আমার এখনো নবুয়াত এলান হয়নি। আপনি বলছেন 40 বছরে নবী হয়েছেন। না না না, আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, আমার নবী প্রথম, আমার নবী শেষ, আমার নবী জাহির, আমার নবী বাতিন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এতটুকুই নয়, সহিহ হাদিসে আমার নবী পাক বলেন, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাত রূহি ওয়াল জাসাদ। আমি ওই সময় থেকে আল্লাহর নিকটে নবী, যখন আদম পানি এবং মাটির ভিতরে মিশ্রিত, আমি ওই সময় আল্লাহর নিকটে নবী। বাবা আমার, হাদা হাদিসুন সহিহুন, হাদিসটি সহিহ সহিহ সহিহ। বোঝা গেল 40 বছরের নবী মানে যারা, নবীর দুশমন হলো তারা। আর দুনিয়া শুরুর আগে থেকে আল্লাহর নিকটে আমাদের নবীকে নবী বলে স্বীকার করে যারা, প্রকৃত ঈমানদার তারা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, মাওলানা মুহাম্মদ আমির উদ্দিন নকশবন্দি, নারে তাকবীর। সরকারে আলা হযরত এই জন্যই তো বলেছেন, वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहां की, जान है तो जहान है। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশা উনি ছিলেন না তো কিছু ছিল না, কিছুই ছিল না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাকের রাসূল জানাচ্ছেন, আল্লাহ পাক জানাচ্ছেন, হে নবী মুসা আমি তোমাকে বানাতাম না, লাউলা মুহাম্মাদ ওয়া উম্মাতুহু, আমি যদি মুহাম্মদ এবং তার উম্মতকে না বানাতাম, লামা খালাকতুল জান্নাহ, আমি আল্লাহ পাক জান্নাত বানাতাম না, ওয়ালা নার দোজখ বানাতাম না, ওয়ালা শামস সূর্য বানাতাম না, ওয়ালা নাহার আমি আল্লাহ পাক দিনও বানাতাম না। জোরে বলেন। ওয়ালাল কমার চন্দ্র বানাতাম না, ওয়ালাল লাইল রাত বানাতাম না, ওয়ালা মালাকান ফেরেশতা বানাতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইয়া বেটা বলছে 40 বছরে নবী হয়েছে। এজন্য ঈমান আকীদা ঠিক করুন, খেয়াল করুন। জি দোয়া করেন। আছি তো পাশে। আব্বা আমার বড় বড় আলেমে দিন সব আছেন, আমি গুনাহগার খাকসার। গজলে আমার সঙ্গে একটু গজল বলতে পারবেন? দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই তে, হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী। আমাদের জন্য কাঁদেন নবী
ওই মদিনাতে, এই শব্দটা জোরে হবে না? মোদের জন্য কাঁদেন নবী ওই ইনাতে, হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। উম্মতের দরুদি নবী, উম্মতের দরুদি নবী পারেন না সইতে, মোদের জন্য কাঁদেন নবী মদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। উম্মতের দরুদি নবী, উম্মতের দরুদি নবী পারেন না সইতে, মোদের জন্য কাঁদেন নবী মদিনাতে, হায় হায় মোদের জন্য কাঁদেন নবী। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু